তৃতীয় অধ্যায় কর্মযোগ। ইয়দাচরতি শ্রেষ্ঠস্তত্তু দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। ন মে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। অর্থাৎ, হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন, তারা কেউ পরমেশ্বর নন। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরমপতি। তাই তিনি এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য। তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি পূর্ণ। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই বা তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদন করতে হয়। কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই তার অবশ্যই কোনো কর্তব্যকর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। হরে কৃষ্ণ। রাধে রাধে।